আজকের সমাজটা বড় কঠিন। বিয়া শাদির ক্ষেত্রে এত গাফিল আমরা হইছি। আমরা যারা মুরব্বী সাহেব হল, আমরা বিয়া শাদির ক্ষেত্রে বাচ্চা বিয়া করাইতাম, বিয়া দিতাম। যখন হজ যাওয়ার মাথায় তখন সময় কই বাবা না বা 2 বছর পরে যাইমু না 3 বছর পরে যাইমু, আর না যাইমু বা আগামীতে, কারণ মেয়ে বিয়া দিতাম পারছি না, আর নাইলে ফুয়া বিয়া করাইয়া আল্লে যাইমু গিয়ে, এরা তো আমার লাগি ফরজ। ওলা কথা আইনে নিছাব। অথচ দেখা যায় যে ইন্টেনশন বা নিয়ত ইটা নাই। ফুয়া বিয়া করাইতে পারছেন না আর ফুরি বিয়া দিতে পারছেন না, এর লাগি আল্লাহর বাড়ির যাইতা না, এটা কোনো কথা নাই। আপনার ধন সম্পদ যদি তাকিয়া থাকে, আল্লাহ তাআলা আপনার যদি মালে নিসাবর মালিক বানাইন, সম্পদওয়ালা বানাইন, তাইলে আপনার উপরে হজ করা কিতা, হজ করা কিতা ফরজ। আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল যে আমরা এখন এমন ভাবে উমরার দিকে ধাবিত হইছি, উমরা করা অবশ্যই সওয়াবর খাম, কিন্তু এখন উমরা করার পরে আমরা অনেকেই মনে করি যে আর হজ করা লাগতো না, আমি হজ করি লাইছি। এটা ধারণা আপনার মাঝে হামাই গেছে যে উমরা করি লাইছি আর হজ করা লাগতো না। কিন্তু জিনা সাহেব হল, আপনি উমরা যখন করি লাইছেন, কোনো মানুষে যদি উমরা করি লাইন, উমরা আপনার লাগি করা ফরজ নি? মাতুন জানো আপনারা, উমরা করা ফরজ নি? উমরা করা আপনার লাগি ফরজ নাই। আপনার সম্পদ তাকিয়া যদি থাকে, তাইলে আপনার লাগি হজ করা ফরজ। অথচ আপনি ফরজ বাকি রেখে আপনি নফল আদায় করা, ফরজ বাকি রেখে কিতা করা, আপনার নফল আদায় করা। এবং ইলেও কেন বেশ লাম্পা মাত আছে, আমি দিকে যাইতাম নাই, ইলেও অনেক বাইন তোরে আমি দেখছি, অনেক মুরব্বী সাবকল তোরে দেখছি যে উমরা করিয়া ইও নামর আগে দি আলহাজ লাগাই দিছ। উমরা করিয়াও কি তৈছে, নামর আগে দি আলহাজ লাগাই দিছ। এতে একটা জিনিস হইল জানেন নাকি, তা একটা জিনিস প্রমাণিত যে তাই হজ তো করছই না, উমরা করছই না। তাইলে এই মানুষের যদি হজ করতা, তাইলে তার নামর আগে দিয়ে কত টাইটেল যে লাগলো না। জেন উমরা করার পরে নামর আগে দিয়ে আলহাজ লাগাই দিছ, আজিও নাই আলহাজ লাগাই দিছ। তাই যদি হজ যাইতা, তাইলে কি টাইটেল যে লাগাইলেন, এটা আল্লাহ পাকে জানেন। এর লাগি মেয়ে বিয়া দিতে সময়, ছেলে বিয়া করাইতে সময় আল্লাহ কা ওয়াস্তে অজুহাত দিন না জানু যে আমি মেয়ের কারণে আর ছেলের কারণে আমি হজ যাইয়ার না। হজ আপনার উপরে সম্পদ আছিল, এই মেয়ে উপযুক্ত হইবার আগেও আপনার উপরে ফরজ আছিল। আল্লাহ তাআলা আমরা যারারে সম্পদশালী করছেন, ইলা খুব কম মানুষ আছেন সমাজও। আমরা এই মাহফিল ইলা খুব কম মানুষ আছি, হঠাৎ ধনী হয়ে গেছি একদিনের ভিতরে। আর যদি আল্লাহ না করেন, ইলা বহু মানুষ আল্লাহ তাআলা চাইলে সম্ভব। বিগত সময় আমরা দেখছি টার্কিত একটা ভূমিকম্প হয়েছে। আমরা দেশেও ঘন ঘন ভূমিকম্পর আল্লাহ তাআলা আমরা গজবটা কি হেফাজত করুক, সবে হই আল্লাহুম্মা আমিন। ভূমিকম্প হয়েছে, একজন মানুষ, তার বেশ কয়েকটা বাড়ি আছিল, তার বেশ কয়েকটা বাড়ির মালিক আছিল। কয়েকটা বাড়ির মালিক মানে হইল কোটিপতি। আর কিচ্ছু যদি আমরা হিসাব না করতাম পারি, তাহলে কোটিপতি হওয়া যায়, হওয়া যায় না হিসাব হল। যার কয়েকটা বাড়ি আছে, টার্কিত বিচারার বেশ কয়েকটা বাড়ি আছিল। ভূমিকম্প হয়েছে, এমন ভূমিকম্প হয়েছে যে তার প্রত্যেকটা বাড়ি দস্যিয়া পড়ছে, একটা বাড়িরও কোনো নিশানা রইছে না। এবং এই মানুষ ভূমিকম্পর পরে লাইনও দাঁড়াইয়া মানুষ রুটি বাড়ছিল, তখন সময় হাত পাতিয়া রুটি হাত লোয়া লাগছে, লাইনও দাঁড়াইয়া রুটি লোয়া লাগছে। সকালকুর বাচ্চা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তান্ডে ফকির বানাইছে। আমরার দেশে ইলা ঘটনা ঘটছে, সকালকুর প্রধানমন্ত্রী আর বাদে কিন্তু হইছে 2 ঘন্টা পরে শেষ। কত সব চেয়ারম্যান মেম্বার আমরা দেখছি, দেখছি না, কত সব মেয়র আমরা দেখছি, কত সব এমপি আমরা দেখছি, কিন্তু মুহূর্তের ভিতরে শেষ নেন। তো আল্লাহ তাআলা চাইলে, আবার আল্লাহ তাআলা বোঝনে রাখছেও,
রাখছে না রাখছে না? আল্লাহ তাআলা বোঝজনে রাখছে ওর লাগি আল্লাহ তাআলা চাইলে এটা হইল অন্য বিষয়, কিন্তু আপনি আমি আমরার লাগি হঠাৎ ধনী হয়ে গেছেন যে একদিনের ভিতরে ধনী হয়ে গেছেন গাইবী সম্পদ পাইয়া, এটা হইলে অন্য কথা। কিন্তু আল্লাহ তাআলা আমরা যারা দিছে আমরা তো মুলতাকিও ধনী নেই। বেশিরভাগ মানুষ তো হলোই যে আপনার উপরে আপনার ফুরি বড় হইছে, আপনার ফুয়া বড় হইছে, তারারে বিয়া করাইতার না বিয়া দিতা, যে কারণে আপনি যে অজুহাত দিরা। এর আগেও তো আপনার হজ ফরজ আছিল না? ফরজ আছিল না? এর আগেও ফরজ আছিল, আপনি গেছেন না। এখন আপনার অজুহাত হইল আমার মেয়ে বিয়া দিতাম পারতাম না, মেয়ে বিয়া দিতে পারলে এটাও আমার উপরে ফরজ, ফুয়া বিয়া করাইতাম পারতাম না এটাও আমার উপরে ফরজ। অথচ ফুয়া আপনার লন্ডনী কন্যা তুকাইরা, আমেরিকান কন্যা তুকাইরা, জার্মানি কন্যা তুকাইরা, জাপানি কন্যা তুকাইরা, এই জাপানি কন্যা তুকাইতে 6 বছর যার, আপনি ও অজুহাতে আপনি হজও জারান। কথা বলা নেই নিসাব। আল্লাহ কা ওয়াস্তে আমি অনুরোধ করবো যে যারা হজ ফরজ হয়েছে যত দ্রুত সম্ভব আমরা ফরজ আদায় করতাম। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দুকা সবে কই আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর বাড়িতে গেছো তারা বুঝি আইসন, দেখি আইসন আল্লাহর বাড়ি খারে হয়, মদিনাতুল মুনাওয়ারা খারে হয়, এই যে সোনার মদিনা হয়। যারা গেছইন তারাই প্রকৃতপক্ষে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মজা বুঝি আইসইন, দেখি আইসইন। এবং আমি নিশ্চিত যদি কোনো মানুষে গুনাহ করিয়া মন্দ কাম করিয়া তার দিলে পাত্তর বানাইলা তাইলে অন্য কথা। আর এই পাত্তর দিলওয়ালা মানুষ ছাড়া অন্য কোনো মানুষ যদি ইয়া থাকে, ইমানর লেশ যদি তার দিলের মাঝে একজারও থাকে, তাইলে তার দিলের মাঝে একবার আল্লাহর বাড়ি আল্লাহর হাবিবর বাড়ি দেখার পরে তার দিলের মাঝে মহব্বতর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবো। সুবহানাল্লাহ কইনা কেন চাব? যারা গেছইন তারা কইতে পারবা। এবং যারা গেছইন আমার মতো ইলা অনেক মানুষই কেন আসুন, আমারও যদি কেউ কয় যাইতাম পারতাম না, রেস্ট্রিকশন আছে, টিকিট লাগে, ভিসা লাগে, অনুমতি লাগে, লাগে না চাব। যদি ইটার কোনো সিস্টেম থাকতো না, আর হঠাৎ করে কেউ যদি কইতো যে আপনার কোনো টিকিটও লাগতো না, আপনার ভিসাও লাগতো না, এখন রোয়ানা, আমারও তো আর কেউ আটকাইতে পারলো না, আমি এখনো রোয়ানা। কেনে আমি আল্লাহর বাড়ির জীবনে বারবার যাইতাম চাই, আল্লাহর হাবিবর বাড়ির, বিশেষ করে রওজা শরীফের সামনে দাঁড়াইয়া আমার পীর ও মুর্শিদে দোয়া করেন, হযরত বড় সাহেব কুলা দোয়া করেন, আল্লাহ জীবন তরি ডুবি যাইব মৌতর আগে, আল্লাহ আমার জীবন তরি এখানটা মদিনায় তৈবা তুমি বেরিয়ে দিও। সুবহানাল্লাহ। হায় রে হায়, কত দামি কথা যে জীবন তরি আমার মদিনায় তৈবাত বেরিয়ে দিও, মৌতর সময় আমার জীবন তরি মদিনায় তৈবাত বেরিয়ে দিও। এর লাগি হাজিরিন আল্লাহর বাড়ির যাইতে গাফলাতি করেন না জানো, আর দোহাই ছেলে মেয়ের দোহাই দিন না জানো। বিয়া শাদির ক্ষেত্রে আমার যে কথা, কন্যা বাছাই করতে সময়, জামাই বাছাই করতে সময়, এই যে জাপান আর জার্মান, তামান্দ ইউক আর কন্য ইউক, এই জাপান জার্মানের পিছে আমরা দৌড়িয়া কত ফাইন্তর আর কত ফুরিন্তর জীবন যে আমরা নষ্ট করছি। অগণিত মানুষ, আল্লাহ শুক্রিয়া, আপনারা দোয়া, আপনারা সহযোগিতায় আপনারা 2বার আমার ভাইস চেয়ারম্যান বানাইছিলা। এর আগটা কি এবং রিসেন্টলি কত সমস্যা যে আমরা কাছে আইয়া পড়ে, কেউ একজন আলিম হিসাবে, কেউ চেয়ারম্যান হিসাবে, কেউ সমাধানের লাগে, কত ফ্যামিলি যে নষ্ট হয়েছে, কত পরিন্তর জীবন যে নষ্ট হয়েছে, কত ফাইন্তর জীবন যে নষ্ট হয়েছে। এর একমাত্র কারণ আমি যেটা মনে করি, বিয়ার সময় আর কিচ্ছু তুকাইছই না, পুরীর জীবন নষ্ট হয়েছে। কেনে বিয়ার সময় মা বাবা ভাইয়ে পরিবারের এরা আর কিচ্ছু দেখছেন না, দামান্ত লন্ডনে দেখছেন, যেটা এটা হল দামান্ত লন্ডনে। ফুয়ার জীবন নষ্ট হয়েছে, ফুরি তো আমেরিকান, ফুয়ার জীবন নষ্ট। অথচ আমরা যে যে গাগুলা দেখা কথা যে এই ইমানদান নি, এই নামাজ পড়নেওয়ালা নি, এই দামান্দে কোরআন শরীফ ফরইনি, এই দামান্দে লন্ডন আমেরিকা
হালাল খাম করেন নি না হারাম খাম করেন, এই দামান্দর পরিবারও নমাজ রোজা আসেনি, এই দামান্দর বংশীয় মর্যাদা কিতা, এই দামান্দর খেসি নিষ্পত্তি কোন কোন জায়গা, আমরা সবটা বাদ দিয়া এই দামান্দর মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক আসেনি, দিন ধর্ম মুসলমানগুলোর লগে সম্পর্ক আসেনি, তা কিচ্ছু না তুকাইয়া লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান আর সুইডেন আমরা তুকাই, যে কারণে পরিবার হল ধ্বংস। আর বর্তমান সময় একটা কঠিন রোগ হইল কন্ট্যাক্ট ম্যারেজ, চুক্তিভিত্তিক বিয়া। আমার ফুরিরে আমি লন্ডন ফাটাইতাম, আমার তৌফিক নেই, আমার ফুরি বা আমার ফুয়া IELTS পাস করছে, পয়েন্ট কত বালা পয়েন্টে, আমি ফাটতাম না। এখন আরো ছেলে রেডি করলাম বা আরো মেয়ে রেডি করলাম, এই ছেলে মেয়েরে রেডি করার পরে কত টাকা দিবাই চুক্তি, বা লন্ডন যাইবা গিয়া তুমি তোমার পথে আমার ফুরি আমার পথে, বা তুমি তোমার পথে আমার ফুয়া আমার পথে। এর আগে বিয়ার যত কাম কাজ আছে, ছবি তোলা, খাবিন করা, সব আনুষ্ঠানিকতা কমপ্লিট হয়। আর চুক্তি হইল কিতা, গিয়ালে তুমি তোমার পথে আমি আমার পথে। আমার ফুরির তো এখানে মই আসল, আমার ফুয়ার তো ফুফু আসল, ফুয়া তো হেন গেলে কি তার ফুর গেছে যাইব কি। অথচ একবারও আমরা চিন্তা করি না মই যে আসেন আর হুফু যে আসেন, মই আর হুফু হি জায়গাত কিলা আসেন। অনেক মই আর হুফু আসেন এখানে বাদ খাইতে পারতা না, এবং অনেক মই আর হুফু আসেন সরকারের লিল্লা খাইয়া হলো চলডা। কিন্তু আমরা বুঝা হিসাবে বাদে আমরা ফুয়ারে আমরা ফুরিরে মই আর ফুর গেছে আর ফাটাইরাম। আর কন্ট্যাক্ট ম্যারেজ বিয়া যে হইল সাবকল, আপনার প্রশ্ন করি, বিয়া যে গাইলা গাওয়ার পরে ফুরি ফুরির ফতে গেল গি, ফুয়া ফুয়ার ফতে গেল গি, সারাসারি যে হইল না, ফুরিরে যে আবার বিয়া দিলা আর ফুয়ারে যে আবার বিয়া করাইলা, এই বিয়াগুলা কি হইব? আর মাতকে আমার লগে সাবকল, যদি সারাসারি না হয় আপনি ডঙ্গেই করইন আর তামসাল লাগিয়ে করইন আর কন্ট্যাক্ট ম্যারেজ করইন, বিয়া বিয়াই হয়ে গেছে। যদি সারাসারি না হয় তাইলে এই মেয়েরে যতবার বিয়া দিবা প্রত্যেকটা বিয়া অবৈধ হইব, প্রত্যেকটা বিয়া অবৈধ হইব। কারণ যদি সারাসারি না হয় তাইলে প্রত্যেকটা বিয়া অবৈধ হইব। এর লাগি বুঝি শুনি পাও ফালাইন জানো, বিদেশের কারণে, সম্পদের কারণে আর টেকার কারণে আমরা যাতে আমরা ইসলাম মুসলমানিত্ব থাকি, অন্তত পক্ষে আমরা আওলাদ হল এটা যাতে বিসর্জন না দেই, আল্লাহ তাআলা আমরা সবে তৌফিক দুঃখ, আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। এই মেয়ে এবং ছেলে বিয়া শাদির ক্ষেত্রে আমরা কোরআন শরীফ পড়নেওয়ালা, দিনদারি, ইমানদারি এইসব বিষয়গুলো গুরুত্ব দিতাম। পাশাপাশি আমার যুবক ভাই এই নকল যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের অনুরোধ করব, সামনে বিয়া, এই সামনের বিয়ারে উপলক্ষ করিয়া অনেক ভাই ইন্তর মেন্টালিটি ইলা আছে যে দাড়ি যদি রাখি তাইলে হয়তো বিদেশি কোনো মেয়ে মিলত নাই। আমার উপরে খারাপ পাই না জানো ভাই, এই কথাগুলা কিন্তু ইলই, এবং আমরা যে কথাগুলা খোয়ার দরকার ও কথাগুলো তো কইতাম হইব। একজনরে খুশি করা বলে অমুক বাইরে খুশি করি আর অমুক বাইরে বেজার করি ইলা নাই। আমি সামগ্রিকভাবে কোনো বাই ইন্তরে কোনো বাবা হল ধরে আমি টার্গেট করি এই কথাগুলা কইরাম না, সমাজের বাস্তব কথাগুলা। কারণ আজকের এই মাহফিল আমি ও জায়গাত মাইক লইয়া বইছি, আমি দুই কথা আপনার সামনে উপস্থাপন করতাম। আপনারা কিতা চাইলে যদি কইন যে আমারে দুই কথা কইবার সুযোগ দুঃখ আমি তোরা ওয়াজ করি, দিবানি আপনারা কর্তৃপক্ষ দিবানি কোন চাই খেনে দিতা নাই যে ইকানো যারারে আনছেন তারা উপযুক্ত মনে করিয়েই আনছেন, ইকানো যারারে আনছেন তারা ওয়াজ করিয়া অভ্যস্ত, এর লাগি এরারে আনছেন। যে কারণে আপনারা আমরা যারারে আনছেন আমারই আনছেন, দুই কথা কইরাম যদি হক কথা না কই তাইলে আল্লাহ আমারে ধরবা। আল্লাহ সুযোগ যেহেতু দিছইন, আল্লাহ আমারে ধরতা নাই নিসাব ধরবা। এর লাগি ভাই এই নকল যুবক ভাই ইন্তর উদ্দেশ্য করে আমি কইরাম, নেক আমল করার ক্ষেত্রে, ধর্মীয় কর্মকাণ্ড পালন করার ক্ষেত্রে, নবীর সুন্নত অনুসরণ করার ক্ষেত্রে কোনো কনফরমাইজ চলত নাই।
সব বাদ দোকা বাদ দিয়া, লন্ডন আমেরিকা সব কিছু বাদ দোকা, আমি নবীর সুন্নত অনুসরণ করবো, আমি নামাজ পড়বো, আমি দাড়ি রাখবো। আমার নামাজ পড়তে গিয়া যদি লন্ডনী বউ মাইনাস দিত হয়, আমি মাইনাস দিব। নবীর সুন্নত অনুসরণ করতে গিয়া লন্ডনী বউ আমেরিকান বউ মাইনাস দেওয়া লাগে, আমি মাইনাস দিব। আমি দাড়ি রাখতে গিয়া যদি লন্ডনী বউ মাইনাস দেওয়া লাগে, আমি মাইনাস দিব। তবে আমি নামাজ, নবীর সুন্নত, দাড়ির ক্ষেত্রে কোনো আপোষ করতাম নাই। একমত আসুন আমার লগে? যদি ও সিদ্ধান্ত আপনারা গাফিল হয়ে যান, দাড়ি রাখতাম নি, দাড়ি রাখতাম নি, যদি দাড়ি রাখি আর বউ না পাই, তাইলে জীবন বরবাদ হইব। কারণ আপনি আল্লাহ নবীর সুন্নতর লগে গাদ্দারি করিলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার লাগে কিতা রাখছেন, দাড়ি রাখলে হয়তো তার থেকে হাজার 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 কোটি কোটি গুণ দামি স্ত্রী আপনার লাগে হয়তো আল্লাহ তাআলা রাখছেন। কথা আসানে যাব, কিন্তু আমরা ও জায়গাত গাফলাতি করি। আর অনেক ভাই ইলেও দেখছি আমি যে দাড়ি রাখছেন, পাঞ্জাবি টুপি নামাজ সবটা ঠিক আছে, কিন্তু বিয়া করছেন আমেরিকান, বিয়া করছেন আমেরিকান। ও যে কইলাম যে মূল জায়গাত আমরা যদি দেখিয়া বিয়া করাইতাম ফুয়ারে, যে কন্যায় নামাজ পড়েননি, যদি কন্যা নামাজি কান দেখতাম আগে, তাইলে আমার ফুয়ারে বিয়া করানির পরে বাদর দিন কন্যায় কইতে পারতো না বলে তুমি নামাজ পড়ো কেনে। কথা ঠিক না মিছা? বাদর দিন কন্যায় কইতে পারতো না যে তোমার মুখ দাঁড়িয়ে কেনে। যদি আগে আমি দেখতাম কন্যা দিনদার নি না দিনদার নাই, কোনো দিনদার কন্যায় কোনো দিনদার দামান দে কোনোভাবেই কইতে পারে না যে দাড়ি খেনে রাখলায় নমাজ খেনে পড়ো। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে এই কন্যা এই দামান দিনদার নাই। আর দিনদার যদি হইতো, যদি নামাজ রোজার দ্বারের কাছে যাইতো, তাইলে হইতো না বলে নমাজ পড়ো কেনে, তুমি নবীর সুন্নত অনুসরণ কেনে, তুমি দাড়ি রাখলা এখানে। ইলা অনেক ভাই তোর জীবন নষ্ট হইতে আমি দেখছি। মুখ দাঁড়িয়ে আসিল, বিয়ার বাদর দিন অলিমাত গেছি, গিয়া দেখি দাড়ি বাট্টি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতা নেনি। শার্ট প্যান্ট পিনতো, শুট আর কুট লাগাইন, যেটা লাগাইছেন শুট কুট পিনতে না যাইস না ভাই। আপনারা যারা ফিন্দই না, আমরা যারা সবসময় পাঞ্জাবি ফিন্দি মাদ্রাসাত পড়ছি, শার্ট প্যান্ট ফিনতে না যাইস না, বাট আজীবন পাঞ্জাবি ফিনলায়। বিয়ার বাদর দিন খারে খুশি করবার লাগি শার্ট প্যান্ট ফিনত, আজীবন দাঁড়িয়ে আসিল তোমার। বিয়ার বাদর দিন যে দাড়ি খামাইলায়, দাড়ি বাট্টি করলায় খারে খুশি করবার লাগি, বউরে খুশি করবার লাগি নাই। এই যদি হয় অবস্থা, আপনার ধর্ম, আপনার ইমান, নবীর সুন্নত যদি খারিয়া নিতে পারে বউয়ে, নবীর সুন্নত যদি খারিয়া নিতে পারে জামাইয়ে, নামাজটাকে যদি জামাইয়ার বউয়ে হরাইতে পারে, এই বিয়ার মানা কিতা, এই বিয়ার মানে কিতা। এর লাগি হাজিরিন জীবন সাজাইতে হইব সুন্দর করিয়া, এবং এই জীবন এমনভাবে সাজাইতে হইব, আমি বিয়া করমু, এই বিয়াটা কিতা, এই বিয়াটা সুন্নত, এই বিয়াটা কিতা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অন্য জায়গায় কইছেন নিকাহু নিসফুল ঈমান, বিয়া করা ঈমানের অর্ধেক। আমরা আর একটা ভুল ধারণা আছে, হইল কন্যা পাইতে গিয়া আর দামান পাইতে গিয়া এর বয়স করতে 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 45, 40, 42, 37, 38। একজন মানুষের বয়স যদি 45 হয়, তার যৌবন কবে শুরু হইল? একজন পুরুষের যৌবন কবে শুরু হইল? 45 বছর বয়সে অনেক পুরুষের যৌবনও তো শেষ হয়ে যায়। তাইলে এই যে সিদ্ধান্তহীনতায়, এই যে দুনিয়ার স্বার্থ ফরিয়া আমরা এই জীবনটারে আমরা নষ্ট করলাম। বিয়া শাদীর ক্ষেত্রে বিলম্ব করাও ঠিক নাই। যত দ্রুত সম্ভব সুন্দর পরিবেশে মেয়ে অথবা ছেলে, আমরা যারা মুরব্বী আছি, আমরা দায়িত্ব বিয়া শাদীর ক্ষেত্রে গুরুত্ব দিতাম, এবং এই সুন্নতটা তাতে সুন্নত অনুযায়ী পালন হয়। এই বিয়া শাদী সুন্নত নেনি, এই কন্যা দেখানি থেকে লইয়া, দামান দেখানি থেকে লইয়া,
কন্যা দেখতে গিয়া দেখবা দামান্দর বন্ধু আইসুন কন্যা দেখতে, দামান্দর ও দুঃসম্পর্কে এক কুটুম আইসুন তাই নাইসুন দেখতা, দামান্দর গাউরে এক বাইসা পাইছুন তাই দেখতা। এই যে বেহায়াপনা শুরুটা কি আরম্ভ হইল, এর বাদে বিয়া ঠিক করার আমরা অনেকে কইল, কিছু সময় বোঝজনে বুঝাই, অনেক সময় মাতি, আমি তো আজও গেলে দর দরিয়া মাতি, অনেকজনে কেউ কইন বালা, কেউ কইন ওটা আইলে খালি বালায় জ্বালা ছুটাইয়া দিয়া যায়। আল্লাহর হাওলা, কারণ আমি যেখানে কইরাম এখান তো কোরআন হাদিস বিরুদ্ধে কিচ্ছু কইরাম না, আমি যেখানে কইরাম কোরআন হাদিসের কথাই কইরাম। বিয়া শাদি ঠিক করার ভাই সাহেব বিয়া ঠিক করতো, চেয়ারম্যান সাহেব বিয়া ঠিক হইতো আপনি আইন জানো, ইনশাল্লাহ যাই মোল্লা যে সমাজে খাবিনোটার একটু টানিয়ে লাম্পা করি তুই ভাবিস, খাবিন রে টানিয়ে লাম্পা করি থাম বুঝছেন নাকি, তা যাইতাম এগুলো কন্ট্যাক্ট হইলো, ভাই সাহেব আপনি গেলে আপনি মারতে পারবা খেনে ভাই খাবিন লাম্পা করিতাম, খাবিন তো 199 খাবিন ওই বাকি চপটি ফাও দুকা দেওয়া হয়, দুকা দেওয়া দামানতে কইতে পারে না তার খাবিন কত টাকা, ইকানো বহুত মানুষ আছে আমি যে কাইলে কইতে পারতাম না তার খাবিন কত টাকা, কইতে পারতাম না খাবিন কত টাকা, যে আপনার খাবিন আমি টানিয়ে লাম্পা করি কিতা করতাম। এই যে কন্যার বাবা হল, কন্যার পরিবারের এরা আর দামান্দর পার্টি যারা এরার দান দইল যে ভাই যাও বগুতা একটু কমাইয়া, তার ফয়লা দান দই তো এগুন দিত না, ফয়লা দান দইলে গুণ দিত না, এর মাঝে কমাইতো যে দিতে নাই যে বাবা থেকে কমাই গীতা করতে তাকে না নে আর যত জানে চায়। গতদিন এক বিয়া তোলা দেখলাম দরবার, দরবার জানেন নাকি, তা দরবার হইল 1 কলমে লেখা আর 2 কলমে লেখা, তো তারা মোটামুটি তর্কাতর্কি লাগিয়ে আমার এক পর্যায়ে আমার ডাকসুন চেয়ারম্যান সাহেব একটু আইলে ওটা সমাধান করে দিলে এলেন, গেছি আমি গিয়া কই কিতাব বিষয়গুলো 1 কলমে আর 2 কলমে দরবার, আমি কইলাম কই নগদ আছে নিবা কিচ্ছু 100 টাকা নগদ হইব নি, বলে জি না হলটি বাকি, তা আমি কইতে 500 কলমে লেখো অসুবিধা কিতা, বাকি তো হলটি হই, বাকি তো হলটি হই, বাকি যে বলাতে 1 কলমে আর 2 কলমে মাইর করতে এখানে রে বাবা, যদি টাকা 200 দিতায় আর না 500 দিতায় না 5000 দিতায় আর না 1000 দিতায় না 1 লাখ হই দিতায়, বলে ওগুন ওখান দিরাম আর বাকি গুণ ওলা ওলা লেখি লেখা, তেও বুঝলাম না আপনার দেওয়ার মেন্টালিটি আছে, এখন জয় কলমেই লেখো হলটি তো বাকি ওখান দিতায় নাই ফরে দিবা, তে কলমর লাগি মাইর করিয়া কোনো ফায়দা আছে না। এই খাবিন ঠিক করা তাকে লইয়া প্রত্যেকটা মুহূর্তে আমরা গাড়ি দিতই বাই, বাড়ি দিতই বাই, হতা দিতই বাই, হতা দিতই বাই, সোফা দিতই বাই, সোফা টিভির লাগি বহুত ফ্রিজর লাগি মানে বিয়েও ভাঙ্গে, বরযাত্রী অতজন যাইবা বুঝছেন না নাকি, আমরা গোষ্ঠী বহুত বড়, অতজন যাইবা, আবার হে কয় তার গোষ্ঠী বড় ফর খাউকা, এই ফর খাউকা কয় তার গোষ্ঠী বড়, কিন্তু তার গোষ্ঠী বড় ঠিকই, কিন্তু হে আরবার অলিমা করে না, হে অলিমা করে না, হে খাওয়াইতই বল লাগি, কিন্তু ফুরির তার ফুয়ারে বিয়া করা আর ফুয়ার হৌর বাড়িত গিয়া খাইতো হয় আমার গোষ্ঠী বড়, অথচ বিয়া যত ছোট হইব অত বালা এবং এটাত বরকত হয়, অর্থাৎ কন্যার বাড়ির উপরে আপনি জামেলা কম সাফাইতা, আর অলিমা আপনি বড় করি করতা, অলিমা করা হইল সুন্নত, সুবহানাল্লাহ কন্যা কেন চাব, তা আমরাও তো অলিমা বাদ দেই সেখানে সুন্নত বাদ দিলাম, আর যা আছে গোষ্ঠী বড় হইয়া সবাই দি চাপ দিলাইলাম গিয়া খাইলাম, তো বিয়ার খানি হয়ে গেছে, তো বিয়াও সুন্দর হয়ে গেছে নানি। আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যা করি, গায়ে হলুদ খুব ভালো সুন্দর নেন চাব, আমরা তো অনেকে পছন্দ করি, এর মাঝে বাজনা বাজাইয়া একেবারে মোটামুটি ও মেইন রোড পর্যন্ত গিয়া আওয়াজ যায়, মানুষের ঘুম নষ্ট হয়, মানুষের নমাজ নষ্ট হয়, মানুষের ইবাদত বন্দেগী নষ্ট হয়, এর ফলে বেমারিও হলোর কষ্ট, আর এর মাঝে কন্যারে বয়াইয়া রাখলা, আমার বোন গুতারে নগ্নভাবে উদাম করিয়া দুনিয়ার মানুষের সামনে বিয়ার আগর দিন প্রদর্শন করলা, নাউজুবিল্লাহ মিন যালিক, পারে না বাই হল বাবা হল সব রে হইয়ার, আমার মা বই নকল যারা এই কথাগুলা হুন্ডা রাজি হইন না জানো, এই শরীর আল্লাহ তাআলা পাবলিক রে দেখাইবার লাগি দিছই না,
আমার বনির শরীর পাবলিকরে দেখাইবার লাগে আল্লাহ তাআলা দিছেন না। এই যে নগ্নতা আমরা আনিয়া এই বিয়ার সুন্নতটারে নষ্ট করি। আমার বনির গোসলের সময় অমুকে হলুদ লাগাই থইব, বাইর বন্ধু আইয়া লাগাই থইব। এই যে জিনার খামগুলা, নাজাইজ খামগুলা বিয়ার আগে আমরা করি। আমি দামান রে বয়াইছেন সুন্দর করিয়া, দামানদর চাচাগরের বাই বউয়াইছেন, তাই না ইয়া তোরা সময় অন্য খান্দাত বই থইবা, বুঝছেন না নাকি? তা বইয়া বাদে তাই ন খাওয়াই থইবা, ছবি উঠতইবা, বুঝছেন না নি? ফাললে দামান দেও ঠুকর একটা দিবা। এই যে অবস্থা, অনেকও আসছে আমার কথায়। এই কথাগুলা কিন্তু বাস্তব, কথাগুলা কিন্তু বাস্তব, এবং এগুলোই হয়, এগুলোই আমরা সমাজও চলে। এর লাগি আমি প্রত্যেকের অনুরোধ করব, স্টেপ বাই স্টেপ। এরপরে বিয়ার দিন না সুন্দর মতো ইজাব কবুল হয়, না সুন্দর মতো খুতবা হয়, না সুন্দর মতো আখটা সম্পন্ন করা হয়। ফানর বাটা লইয়া বিয়া ভাঙ্গে, কিন্তু বিয়ার খেজুর নাই, গুর খবর আমরা নাই। কিন্তু বিয়ার অন্যতম সুন্নতর মাঝে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হইল আখতর খেজুর। আর আখতর খেজুর অনেকেও নেই আমরা, একেবারে সমাজের আল্লাহ শুক্রিয়া গুমট ছোট্ডা খাসা তেল দি গোসাইয়া গুমট ছুটাইয়া মোটামুটি নিলাম, নিয়া উপস্থাপন করাইলাম, এতে খাইলে খাও, না খাইলে নাই। আর গায়ে হলুদ কয়েক লক্ষ টাকা খরচ। কতদিন আমি কইছি আখত কইলাম যে আজোয়া নৌকা গিয়ে আজোয়া 1200 টাকা 1300 টাকা কেজি, 2 কেজি 3 কেজি 4 কেজি, এর বেশি তো লাগার কথা নাই। আগর দিন গায়ে হলুদ আমি টাকা 3 লাখ 4 লাখ খরচ করতে রাজি, কিন্তু 4000 টাকা সুন্নত আদায় করতে 4000 আমি খরচ করতাম নাই। হারাম কাম করতে 4 লাখ আমি খরচ করব, নাউজুবিল্লাহ হোক সাহেব। ওটাও তো আমরা সমাজ হব। এরপরে বাদে ধারাবাহিকভাবে খাবিনর মহরানার টাকা দিতা, আপনি বাটফারি করলা, কত টাকা মহরানা সাব্যস্ত করিয়া দামান দিয়ে ওবাই শুনে 5 দিন জিকাইলে হইতে পারতো না তার মহরানা কত টাকা। আর আমরা যারা বাবা, আমরা যারা মুরব্বী, আমরা কি কোনো সময় জিকাইছি না কোনো সময় উদ্যোগ নিছি? আমার তো 1 নম্বর দায়িত্ব আছিল, আমি যদি বাবায় না দেই তাইলে আমার ছেলেরে জিকাইতাম, বাবা বাবা আও চাই তোমার মহরানা অত টাকা আমি সাব্যস্ত করছি কররাম, তুমি কি গুণ আদৌ দিতে পারবাই? কোনো বাবাই আমরা জিকাইছি? বা কোনো বাবা ইলা উদ্যোগ নিছি নি যে আমার ফুয়ায় যদি না দিতে পারে আমি বাবায় আমার ফুয়ারি ঋণ আমি মারমু? জিকাইছি? ঠিক করার তো আগুয়াইল সকলেও নেনি, আমরা জিকাই না। এরপর তাকে প্রত্যেকটা স্টেপও আমরা সুন্নত বিরোধী কাম। বিয়ার দিন তামান্দর ফজরের নমাজ নাই, কন্যারও ফজরের নমাজ নাই, জোহরের নমাজ নাই, আসরের নমাজ নাই, মাগরিবের নমাজ নাই, এশার নমাজও নাই। আর ফরেও জানেন নি কিতা তামান কন্যার একখানো করো করিয়া নমাজ পড়াও, শুকুরানা নমাজ। ভাই হল বাবা হল, শুকুরানা নমাজ অত্যন্ত বরকতপূর্ণ কাম, সুন্নতি কাম। ফরজ নমাজ পড়লাই না, শুকুরানা তো লাগে না। ফরজ তো ইয়া নফল লইয়া টানাটানি, কত বড় নিয়ামত আপনি পাইছেন, বাবারে বউ পাইছেন। এর লাগি এসার নমাজ নাই, এখন কিতা শুকুরানা। এসার নমাজ নাই, বাদে ফজরের নমাজও তো দিন নাই, শুকুরানা নমাজ। এই যে আমরা মূল জায়গাটা কি হরিয়া দূরের বিষয়গুলারে টানিয়া আনিয়া নিয়ে দূরের বিষয়গুলারে গুরুত্ব দেয়। কিতা কইন ইলা আসন নি বিয়ার শুকুরানা নমাজ পড়ছেন না, যারা বিয়া করছেন সবই পড়া লাগছে না নি? কেউ কইছেন নি বলে এসার নমাজ পড়ছো নি পড়িয়া শুকুরানা নমাজ পড়ো? ইলা একজন থাকলে একটু আত্মলইন চাই, একজনও তো নাই। আল্লাহ শুক্রিয়া বাক্কা তো মোটামুটি আপনারা ফ্যান্ডেল বড়ি গেছেন ইয়া, ইলা একজন তাহলে আত্মুলতানি বলে না আমারে যারা শুকুরানা পড়াইছেন এরা কইছেন আগে এসার নমাজ পড়ো বাদে শুকুরানা পড়ো নাই। কিন্তু এসার নমাজ না পড়লেও চলবো, শুকুরানা পড়তেই কিতা কইন? এসার নমাজ না পড়লেও হইব, কিন্তু শুকুরানা পড়তে হইব। এই যে আমরা এর বাদে অলিমা নাই, এর বাদে বললোকে বাদ ব্যবহার করা, কন্যার পক্ষ থেকে স্বামীর লগে বাদ ব্যবহার করা, এরপরে অমুক দিন যাইতে পারতা না ফিরা যাত্রাত,
অমুক দিন যাইতে পারতায় না, ওখান করতে পারতায় না, তখন স্টেপ বাই স্টেপ আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলা করি, যে কারণে আমরা পরিবার ও শান্তি বিরাজ করে। আমরা আওলা দখল মানুষ হইরা না। এর লাগি মহতরম হাজিরিন, আমি আপনার প্রতি অনুরোধ করি আর যে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা প্রত্যেকেই যাতে সচেতন হই, প্রত্যেকেই সচেতন হইতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দৌকা, আল্লাহ তাআলা আমরা হেদায়ত করুকা, সব হই আল্লাহুম্মা আমিন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যে এত সব নিয়ামত আমরা দিছেন, বউ আপনার লাগি, বা যদি আমি মহিলা হইয়া থাকি, নারী যদি হইয়া থাকি, আমার স্বামী আমার লাগি নিয়ামত, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতাম। পাশাপাশি আল্লাহ তাআলা আমার যে এত সব নিয়ামত দিচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তেও তো আমি শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করতাম না ইনশাআল্লাহ? আমি শুকরিয়া আদায় করতাম। আজকের এই মাহফিলের শুরুতে আমি কইছি যে আমরা আল্লাহ যে আমরা আওয়ার তৌফিক দিছেন, আমরা সবে শুকরিয়া আদায় করি। দুই একজনে কইছেন আলহামদুলিল্লাহ, দুই একজনে কইছেন। আপনার আলহামদুলিল্লাহ হোক একবার জুড়ে। এই যে আল্লাহ আমরা কবুল করছেন আজকের এই মাহফিল আইবার লাগে, আমরা ভাগ্যবান নাই নিসাব। কত নিয়ামত যে আল্লাহ তাআলা আমরা দিছেন। আপনি আমি কিতা যুদ্ধ করিয়া মুসলমান হইছি না? এই যে দৌলতে ইমান আপনারে দিছেন, আপনি যে মুসলমান হইছেন, ও মুসলমান হওয়ার শুকরিয়াটা আপনি যদি আজীবন আদায় করেন, আপনি যে উম্মতে মুহাম্মদী হইছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে হইতে পারছেন, ওখানোর শুকরিয়া যদি আজীবন আদায় করেন, আপনি শুকরিয়া আদায় করতে শেষ করতে পারতেন না। আপনার দন দৌলত বাড়ি গাড়ি বিবি পাইছেন, শুকরানা নামাজ, এটা সব তার রইল, সব তার রইল। আপনি ওটার শুকরিয়াও তো আদায় করতে পারতেন না। এর লাগি মুহূর্তে মুহূর্তে, উঠতে বইতে, প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় পড়তাম পারি। দিনও আমরা বারবার একলা হই, খানিত বই, চলতে ফিরতে গাড়ি দৌড়াইলাম, গাড়িত বোয়াত আছি। আমরা তো রুটিন করিলাই, রুটিনও মানি না। রুটিন করি ঠিক আছে, রুটিন তো আছেই, নির্ধারিত সময় নির্ধারিত দোয়া আছে, কিন্তু এই নির্ধারিত সময় এই দোয়াও তো করি না, এই দোয়াও করি না। আর বাকি অন্যান্য রুটিন তো আমরা অমনি পালন করি না। খানির শুরুত, খানির শেষে দিয়ে, খানির মাঝখানেও তো আমি লুকমা লইলাম, ও লুকমা গুছাইতে সময় আমি আলহামদুলিল্লাহ কইতাম পারি না। আল্লাহ খুশি হইবেন না বেজার হইবা? আল্লাহর দেওয়া রিজেক দানা আপনি প্রস্তুত খোদ্দা মুখ দিবার লাগে, এর ভিতরে আপনি আলহামদুলিল্লাহ হইয়া লুকমাটা মুখ লইরা আল্লাহ খুশি হইবা নেমে যাব। আল্লাহ তো খুশি হইবা। এর লাগে আপনি ঘুম থেকে উঠছেন ভাই, হলিলা মানছে বহুত মানুষও তো আছে ঘুমাইতো স্যার, কিন্তু তার ঘুম লাগে না, আছে নিচা বল। আস্তা রাই তো শান্তি করছে, ঘুমাইতো, ঘুমর ঔষধ খাইছে, খাওয়ার পরে তার ঘুম লাগছে। আপনি বিছনাত ফোরার পরেও তো ঘুম লাগলো, ঠিক ফজরের সময় আপনার ঘুম ভাঙলো, বা নির্ধারিত সময় আপনার ঘুম ভাঙলো। এত মসৃণ আরামর একটা আস্তা রাইত এক ঘুমে যে রাইত ফুয়াইলো, সকালে ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ কইতা না নিসা বল। আমরা কইনি, আমরা গাফিল। এমনও দিন যায় যে আস্তা দিন শুরু থেকে শেষ পর্যন্ত ইলা মানুষ আমরা আছি, আস্তা দিনের মাঝে একবার আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আমরা কই না। আল্লাহ তাআলা কোরআনে পাক কইছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমরা লাগি আরো নিয়ামত হল আরো বাড়াইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো শুকরিয়াও আদায় করি না, যা পাইছি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা লাগি পরীক্ষা। আল্লাহ তাআলা যদি আমরা নিয়ামত বাড়াইয়া দিতা, আল্লাহ তাআলা যে আমরা নিয়ামত বাড়াইয়া দিতা, যা পাইছি তাও তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়াও আমরা আদায় করি না। যদি আমরা নিয়ামত পাইয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম পারতাম, তাইলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমরা লাগি এই নিয়ামত হল আরো বৃদ্ধি করে দিলানে, ঠিক না নিসা বল? এর লাগি হাজিরিন, আমার কথা আমি বেশি দীর্ঘায়িত করতাম না। যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলার ডর ভয় আপনার দিলের মাঝে পয়দা করতে পারেন। কোরআনে পাক আয়াত হইল, এক আয়াত আল্লাহ তাআলা কইছেন যে যদি আল্লাহ তাআলার তাকওয়া ডর ভয় যেটা দিলের মাঝে পয়দা করতে পারেন,
চলতে ফিরতে তো সবসময় আমরা এই মেন্টালিটি থাকার দরকার নেই যে আল্লাহ আমারে দেখরা, আমি যে কাম করলাম এটা রেকর্ডর। আজকের এই ওয়াজ হয়তো দুনিয়াবি রেকর্ডর, এটা একদিন দুনিয়ায় থাকতো না, কিন্তু আজকের এই ওয়াজ রেকর্ড, কালকে হয়তো আমি থাকতাম না, কিন্তু এই ওয়াজ রেকর্ডটা তাকিয়ে দেব। আমি মারা যাইতাম পারি, কিন্তু আমার ওয়াজ রেকর্ডটা থাকতো না। নীলা ওলামায়ে কেরাম হল আসুন, যারা দুনিয়াতে নাই মারা গেছেন, আজ থেকে 2 বছর 1 বছর 6 মাস আগে মারা গেছেন, তার ওয়াজ আসেনি না নাই? আছে। আজকে থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে 25 বছর আগে অনেক রেকর্ড আছে, যে রেকর্ড করছেন ঠিকই, কিন্তু এই রেকর্ডটা সংরক্ষণ রইছে না। রেকর্ড করছেন ঠিকই, যে জিনিসটা রেকর্ড করছেন এটা সংরক্ষণ করিয়া রাখতে পারছেন না, নষ্ট হয়ে গেছে। ইলা অনেক রেকর্ড আছে। ওয়াজ করছেন, বড় ওয়াজ হয়েছে গভর্নমেন্ট স্কুলের মাঠে, রেকর্ড আমরাও করাইছি, কিন্তু এই রেকর্ডটা এখন আর আমরা পাই না। কেনে পাই না? যে রেকর্ড যে করছিল যে সিস্টেমে, এই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন আর এই রেকর্ডটা রাখার সুযোগ নাই, পাইছি না আমরা, পাইরাম না, নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনকার যুগ দেখুন, যে আজকে থাকি 10-15 বছর পরে, এই সময়ের 10-15 বছর 20 বছর পরে আজকে এখন আইয়া এমন রেকর্ডিং শুরু হয়েছে, যে রেকর্ডিং করলে আজকে এখানোর যে রেকর্ডর বা এই মাহফিলও যে রেকর্ডর, এই রেকর্ডটা তো ওর আল্লাহ শুক্রিয়া, এখন এই তথ্য প্রযুক্তির যুগে এই রেকর্ডটা আর ডিলিট করার সুযোগ নাই। লাইভও মানছে দেখি লইলে শেয়ার অটোমেটিকলি হয়েছে, আর একজনে শেয়ার করে লইলে আর একজনে খাটি দিলেও আর কিছু যায় নাই, থাকবই। বলা নাই কথা, 10 জন 15 জন 20 জন মানছে শেয়ার করে লইব, বা এখান থেকে কপি করে লইব, ভিডিওটা সংরক্ষণ করে লইব, তখন আর এটা মুসার সুযোগ নাই। আমি আজ থেকে মনে হয় 5-7 বছর আগে বা আরো আগে ওয়াজও গেছিলাম, হৌ ওয়াজ সম্পর্কে আমি আরো ওয়াজও গিয়া কইছিলাম, যে ওয়াজও গেছিলাম ওলা সুদকুর রখলের এক ওয়াজ ওলা মারছিলাম। এই ওয়াজটা যে ওয়াজও গিয়া মারছি, এই ওয়াজটাও মনে 2 বছর আগর, কিন্তু আজকেও আমি দেখছি ও ওয়াজও মানছি, এখনো ছাড়ে। ওয়াজ আসিল 5 বছর 6 বছর আগে, 2 বছর আগে গিয়ে আরো ওয়াজও মারছি, কিন্তু আজকেও ছাড়ছে। এর মানে হইল যে এগুয়ার চাইলেও মিঠানি সম্ভব নাই। এখন আপনি একটু চিন্তা করেন, জানুন যে দুনিয়ায় এই রেকর্ডটা যদি আপনি মিটাইতে পারেন না, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা রেকর্ডটা কি রেকর্ডটা কি দুর্বল? সবল নি যাবো, তুরা সবল, হ্যাঁ বেশি সবল। এটা তো কোটি 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 গুণ তার চেয়েও বেশি সবল হইল আল্লাহ তাআলার রেকর্ডটা, যেটা দুনিয়ার কেউ মুছতে পারতো না। না পারবো? তাইলে কোরআনে পাকের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন, যদি আল্লাহ তাআলার ডর ভয় দিলের মাঝে পয়দা করতে পারো, এক আয়াত আল্লাহ তাআলা কইছেন যে আমি তোমারে মাফ করে দিব বান্দা। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন, বান্দা আমি তোমার দরজারে আমি তোমারে বুলন্দ করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি আমার ডর ভয় আমার ফের তাওয়াক্কুল করতে পারো, তাইলে তোমারে এমন রিজিক দিমু, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিমু যে রিজিক বান্দা তুমি চিন্তাও করতে পারছো না, এবং রিজিকের পিছে দি তুমি বান্দার আর তৈব না, রিজিক তুমি বান্দার পিছে দিয়ে আটবো। দিরহুকা সুবহানাল্লাহ। আমরা তাই থইলে রিজিকের পিছে দিয়ে আটি। বারইয়া খেতো গেলাম, খেতো গেলে অনেকের মন্তব্যাস আছে, কেউ নিজের জায়গাতেও আছি, কুদাল মারলাম, আইল ঠিক করলাম, অনৌ সার ঔষধ দিলাম, দিয়া অনৌ শ্রম দিলাম। অনেকেও নিজের জায়গাতে অন্য জায়গাতেও গিয়া দুমা দেন। কথা খারাপ পাই না জানো? আইল নিজেরও বা ঠিক করাত লাগিয়া, বুঝছেন নাকি? তা নিজেরও বা একসেট দিয়ে ওখানে খাটপা কাটিয়া বরিয়া দেন হোগালা বাই, ঠিক না নি? ইলা তো হয় আপনি যেখান খোড্ডা ইকান করিয়া আপনার যে 1 ইঞ্চি বা করলা, হবাই দিয়েছে সেট মারি 1 ইঞ্চি বা করিয়া হবাই বরিয়া দিলা, আরো জনের জায়গা যে 1 ইঞ্চি আপনি নষ্ট করলা, আপনি যে দান ফলাইবা, এটা কিতা ফলানিটা হালাল হইব নি না হারাম হইব?
যে এই হারামটা যে আপনি উপার্জন করডা করিয়া আপনার বিবি বাচ্চারে নিয়ে খাওয়াইবা, আপনি কিতা আশা করতে পারেন? এবং বাসটা তো খাইবা আপনি, জবটা তো আল্লাহ তাআলার দরবার আপনার দেওয়া লাগবে। যারা খার বিবি বাচ্চা তারা তো খার, কিন্তু জবটা তো আপনার দেওয়া লাগবে। কিন্তু আপনার এক ভুলোর কারণে আপনি খড্ডা তাকিতা 1 ইঞ্চি জেগার লাগি, 2 ইঞ্চি জেগার লাগি, 4 আঙ্গুল জেগার লাগি আপনি নিজে হারাম খারা, অন্যের ক্ষতি কররা, পাশাপাশি আপনার বিবি বাচ্চা পরিবারে আপনি নিয়া হারাম খাওয়াইরা। লাগি হাজিরিন, আল্লাহ তাআলা এমন রিজিক আপনারে দিবা, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, আল্লাহ কইরা এমন রিজিক দিমু যে তুমি চিন্তাও করতে পারতে না। তা আপনার কি ভরসা আছে? আপনার ভরসা হইল যে আইল হবায় কাটিয়া হবায় ভর্তা, তা আল্লাহ আপনার রিজিক দিবা কিলা? আপনার ভরসা তো হারামের উপরে, হালালের উপরে ভরসা রাখুকা। আর দিলর মাঝে ওখান রাখুন জানো যে আমার আল্লাহ আমার লাগি যথেষ্ট, আমার লাগি কিতাব আলো হইব, এটা আমার আল্লাহ আমার লাগি বালা জানো, আমার আল্লাহ আমার লাগি পরিকল্পনা করিয়া রাখছেন। দুনিয়ার সব মানছে আমার লাগি গাত কুদো, আমার আল্লাহ চিন্তা করিয়া রাখছেন আমারে কোরআন থাকি বাঁচাইবা, কোরআন নিয়ে ফালাইবা। যে কারণে হাজিরিন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন জানো। বেশ কথা হল আপনার সামনে কইলাম, আমার কথায় অনেকেরও খারাপ লাগছে, বাস্তব চিত্র এটা আমরা সমাজও চলের। বিশেষ করে আমি তো আর লাগা ইউনিয়নের মানুষ, ও উপজেলার মানুষ এবং লাগা ইউনিয়নের মানুষ। লাগা ইউনিয়ন বলতে আর 2-4 গাঁও কোনাকুনি গেলে গিয়ে আমার বাড়িতেও আপনারা যাইতে পারবা, আপনারা খান্দার মানুষ। এটা আমরা সমাজও চলের, যে কারণেই অনেক দূর দূরান্ত থেকে আলেমুলামা হল আইলে তারা অনেক সময় নানান কারণে এই কথাগুলা হইতেও অনেক সময় লজ্জা পায়। আমরা এই এলাকার মানুষ, এই গড়ের মানুষ, এলাকার মানুষ হিসাবে আমার এক দাবি, পাশাপাশি আমি আপনার জন্য প্রতিনিধি আসলাম 10 বছর, খালি চেয়ারম্যান মেম্বার সাহেবের দায়িত্ব নাই, খালি আপনারা তো খালি ভোট দিন জানেন নাকি? তা আপনারা ভোট দেন, এটা ভোটের মঞ্চ নাই, কিন্তু আপনারা ভোট দেন কিতার লাগি? বেটা রাস্তা বানাইতে পারবো না, রাস্তা বানাইতে চুরি যে করে এখানে আপনারা দেখুন না। বেটা ব্রিজ বানাইতে পারবো না, বেটা কালভার্ট বানাইতে পারবো না। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এটা চেয়ারম্যানের দায়িত্ব বটে, কিন্তু এর মাঝে চেয়ারম্যানের দায়িত্ব সমাজ থেকে এই সমস্ত হারাম কুসংস্কার, সমাজ থেকে পাপাচার, এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, যেগুলা বিভিন্ন দেশ সংস্কৃতি এডুকের প্রত্যেকটা বিষয় ভূমিকা রাখা চেয়ারম্যানের দায়িত্ব। এবং আপনারা এমন মঞ্চে নির্বাচিত করতা, যদি না থাকেন তুলনামূলক জেন বালা থান্ডে আপনারা দিতা, অন্তত পক্ষে যদি ইলা কোনো মানুষ থাকেন যে নমাজ পড়নেওয়ালা, যেন পরহেজগার, যেন হজ করনেওয়ালা, যেন আমানতদার হইবা, যেন আমানতদার আমরা দৃষ্টিতে সবচেয়ে বেশি, যেন আলিম, ইলা যদি কোনো আলিমরে ফাইন চয়েস আপনারা ওলা করতা। এবং ইসলামর দৃষ্টিতেও যেন সমাজন নেতা হইবা, ইসলামর দৃষ্টিতে যেন সমাজন নেতা হইবা, তাইন ইমামতির যোগ্য হইতা। ইসলামর দৃষ্টিতে কিতা যেন নেতা হইবা, তাইন ইমামতির যোগ্য হইতা। যে কারণে আমার বহুত দায়িত্ব আছে আপনারা কইতাম এই কথাগুলা, যেহেতু আমি প্রিভিয়াস 10 বছর আপনারা আমারে সামনে দিকে তো হইমু জানি না, দেশও কি তৈব এটাও আমরা জানি না। আল্লাহ আমরা দেশের উপরে রহম করুক, আসব হই আল্লাহুম্মা আমিন। আমারও আল্লাহ কোরআন নিবা, তাও আল্লাহ বালা জানান, কারণ আল্লাহ মানুষের বাচ্চা বানাইন, ফকিরও বানাইন। আল্লাহ ইজ্জতর মালিক, বেইজ্জতর মালিক। সেক্ষেত্রে দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন রাখুন, মানে ইজ্জতে রাখতা। জেলা 10 বছর আপনার দোয়ায়, আপনার সহযোগিতা, আপনার মায়ায় চালাইয়া যাইতাম পারছি সুন্দর মতো। হয়তো আপনারা কইতে পারবা যে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট আমরা এরকম দিতে পারছেন। আমার সরকারি বরাদ্দ অনুযায়ী আমি যতটুকু পাইছি ততটুকুই দিছি, এর বেশি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, তার চেয়ে বেশি আর 2 নম্বরই 4 নম্বরই করিয়া আমার পক্ষে দেওয়া সম্ভব হইছে না। আমি আমার শতভাগ চেষ্টা করিয়া গেছি, আমি হক হালাল বাঁচতাম, হারাম থাকি আমি দূরই থাকতাম। সুদ, ঘুষ, দুর্নীতি, কেরেঙ্কালি, মানুষের ন্যায় অন্যায় করা, দলালি, সব তার থাকি আল্লাহ তাআলা আমার হেফাজত করছেন। দোয়া করেন যেন আল্লাহ যেন রাখুন, যেভাবে রাখুন ওভাবে আমি হালালের উপরে থাকতাম,
হারামটা কি আল্লাহ আমারে বাঁচাইতা সব হোক আল্লাহ আমিন। আমার দাবি আছে চেয়ারম্যান হিসাবে, যেহেতু আপনারা আমার অতীতে ভোট দিছেন লাগি এই চেয়ারম্যান হিসাবে আমার দাবি হিসাবে ওই কথাগুলো আপনারা দাবির বলে আমি কইলাম। আপনারা সব ভালো থাকবা, আমার লাগে আপনারা দোয়া করেন জানো, আপনারা সবার লাগে আমার দোয়া রইল। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. আল্লাহ আমরা তোমার দরবার গুনাহগার হলে গুনার বোঝা মাথাত লইয়া ভিখারির বেশে হাত বাড়াইছি মওলা। আল্লাহ এই মাহফিল থেকে কোনো গুনাহগার রে তুমি মওলায় খালিয়াতে ফিরত দিও না মওলা। আল্লাহ আমরা জানো কেউ গুনাহ লইয়া এই মাহফিল থেকে বার হইয়া যাই না রে বা মওলা। আমরা রে মাফ করি দেও, খাস করি আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আমরার বিবি বাচ্চা আমরার পরিবারের সবরে মাফ করি দেও। জিন্দা যারা আছি আমরার সবরে হেদায়েত নসিব ফরমাও। খাস করি আমরার সবরে গরে বারে শান্তি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরার ঘর বাড়ি অকল তোরে শান্তির ঘর বাড়ি বানাই দেও। আমরার ঘরের মাঝে আমরার বাড়ির মাঝে খায়রার বরকত নাজিল ফরমাও। শান্তিতে মন ভরি দিল ভরি তোমার গোলামির লাগি আমরার সবরে কবুল করো ইয়া আল্লাহ। এই জামাতের পক্ষ থাকি অগণিত দুরুদ ও সালাম আর হাদিয়া দরবারের রিসালত নিয়া পৌঁছাই দেও। তোমার হাবিবর तमाम উম্মত মরহুমারে মাফ করি দেও। খাস করি এলাকার ইয়াত্রাফর तमाम মুর্দেগান ও খুলতরে মাফ করি দেও ইয়া আল্লাহ। তোমার বান্দা হল আমরা যারা তোমার দরবার ও হাত বাড়াইছি, আজকের এই মাহফিলের দিকে আমরার মুর্দেগান হকলে সাইরই শুনরে বা মওলা। মেহরবানি করিয়া আমরার মুর্দেগান হকলর অন্ধকার কবর আজকের এই মাহফিলের হাদিয়ারে নিয়া পৌঁছাই দেও। আর আমরার মুর্দেগান হকলর রুহরে আমরার উপরে খুশি আর রাজি করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও। আমার মতো হতবাগা অনেক মানুষ আছেন যারা যারা নিজের মারে কবর রাখিয়া এই মাহফিল আইয়া বাড়াইছেন মওলা। অনেক ভাই নাছেন যারা নিজের হাতে নিজের বাবারে কবর রাখছেন রে বা মওলা। ই আল্লাহ দয়া করি আমরার মা বাবার কবর গরি কেরামত এনায়েত ফরমাও। আমরার মা বাবার রুহরে আমরার উপরে খুশি আর রাজি করি দেও ইয়া আল্লাহ। আমরা রে বেশি বেশি করি আমরার মা বাবারে ইয়াদ করার তৌফিক দেও মওলা। আল্লাহ আমরার মুর্দেগান খুলতরে ইয়াদ করার তৌফিক আমরা রে দেও। আল্লাহ একদিন আমরার বাচ্চাইনতেও আমরা রে কবর রাখবারে বা মওলা। আল্লাহ আমরার বাচ্চাইনতরে মানুষ বানাও। আল্লাহ আমরার বাচ্চাইনতরে ইলিমে আমলে ভরপুর করিয়া রাখিও। কোরআন শরীফের আলো দিয়ে আমরার বাচ্চাইনতর জিন্দগিরে রোশন করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বাচ্চাইনতর সিনারে খুলি দেও। আল্লাহ আমরার বাচ্চাইনতরে সুস্থতা দেও মওলা। আল্লাহ দিন ইসলামের উপরে আমরার বাচ্চাইনতরে সাবিত কদম রাখিও মওলা। ইয়া আল্লাহ আমরার বাচ্চাইনতর ইমান রে মজবুত করি দেও। ইয়া আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার বাদে আমরার বাচ্চাইনতরে আমরার লাগি নেক ইয়াদগার হিসাবে কবুল করো। আল্লাহ আমরা যা আলোচনা করলাম ভুল ত্রুটিরে মাফ করি দেও। আল্লাহ আমরা আমল করার তৌফিক দেও। আমরা হারারি হলে হাত বাড়াইছেন মওলা। আমরার বেমারি হল তোরে শিফা করি দেও। বিদেশের জমিন আমরার ভাই বিরাদ আসুন মওলা। আল্লাহ রুজি রোজগার বরকত নাজিল ফরমাও। যে বাইন বিদেশ জমিন বিদেশের জমিনও যাইতা মওলা, আমরার বাইন তোর হালাল রুজির রাস্তারে প্রশস্ত করি দেও মওলা। ও ফাউইদু আমরি ইলাল্লাহ
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আজকের এই মাহফিল খানতারে তোমার দরবার কবুল করো। আল্লাহ আমরার ভাই তোর মেহনত রে তোমার দরবার কবুল করো। আল্লাহ আমরার ভাই তোর দুনিয়া আখিরাত রে উজালা করি দেও। সাহায্যকার যারা আছেন দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। তোমার বন্দা খলকে কোন হাজত লইয়া এই মাহফিল আইয়া তোমার দরবারও হাত বাড়াইছুন, আমরার দিলর খবর তোমার জানা মৌলা। ইয়া আল্লাহ, খার দিল কোন আগুন দাউ দাউ করি জলের তোমার জানা আছে মৌলা। এই মাহফিল থেকে তোমার কোনো বন্দারে খালিয়াতে ফিরত দিও না মৌলা। তোমার দরবারও ভিক্ষা চাই, আমরা সবরে হারামাইন শরীফাইনের মেহমান হিসাবে বারবার কবুল করি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা সবরে ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।